রবিবাসরীয় ও ভাষ্যে আপনাদের স্বাগতম। আজকে পাঠ নেওয়া হচ্ছে সাধুলোক রচিত মঙ্গল সমাচারের 5 অধ্যায় 27 থেকে 38 পদ পর্যন্ত। একদিন যিশু গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশ্ববাণী শোনবার আগ্রহে লোকের ভিড় তখন তার উপর ভেঙে পড়ছিল। এমন সময়ে তিনি দেখতে পেলেন তীরের কাছেই 2 নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধরছিল। ওই নৌকো দুটির একটি ছিল সিমনের। সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে একটু দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্য জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরুদেব, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছেড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আরেকটি নৌকোয় তাদের যে অন্য ভাগীদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবু ডুবু। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে আপনি চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছেন তাতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন। তখন আর তেমনি স্তম্ভিত হয়েছেন সিমনের সেই ভাগীদারেরাও, জেবেদের সেই 2 ছেলে যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সবকিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। যিশু খ্রিস্ট প্রিয়জনেরা, আমার সাথে একজন ব্রাদার ছিলেন সেমিনারিতে। তিনি এখন আর ব্রাদার নন। তিনি কেরালার ছোট্ট একটা জায়গা তরুপুরা নামের এই জায়গাটিতে তিনি একটি ছোট্ট আশ্রম পরিচালনা করেন এবং তার আশ্রমটা এইরকমই, সেখানে বিভিন্ন মানুষ থাকে, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ, যারা বিশেষভাবে মানসিক ভারসাম্য হারান, যাদের মানসিক ভারসাম্য নেই। এই মানুষটি তাদের সকলের জন্য কাজ করেন, তাদের একসাথে রাখা, তাদের দেখাশোনা করা, তাদের খাওয়া দাওয়া দান করা, সেবা করা, সবকিছুই। তিনি এই ঘটনাটি আমাদের সঙ্গে সহভাগিতা করেছিলেন যে তার অর্থ সম্বল তেমন নেই, কিন্তু তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল একান্তভাবে। আর একদিন সকালবেলা তার এই মানুষগুলো কি খাবে তার কোনো ঠিক নেই। তিনি রাত থেকে প্রার্থনা করছিলেন যে, প্রভু, আমাকে সাহায্য করো, এই ছোট্ট শিশু থেকে শুরু করে 100-150টা মানুষকে আমি কি খাওয়াবো। তারপর তিনি যখন সকালবেলা সব মানুষকে নিয়ে প্রার্থনা করতে একত্রিত হন, সেখানে হঠাৎ প্রভুর কৃপায় একটা ভ্যান গাড়ি আসে এবং অনেক পাউরুটি সেখানে দান করে তারা চলে যায়। এবং তারপরে যারা দুধ বিলি করে, এক মানুষ বিশাল বড় একটা ক্যান ভরা দুধ সেখানে দান করে চলে যায়। এবং তাকে যখন আমি নিজে জিজ্ঞেস করি সেই স্থানে, এই মানুষটা বলে যে, ফাদার, ঈশ্বরের উপর নির্ভরশীল থাকলে তিনি সবকিছু দান করবেন। আমরা যদি ঈশ্বরের উপর নির্ভর করে থাকতে পারি তাহলে সবকিছু আমাদের হবে। যিশু খ্রিস্টের প্রিয়জনেরা, ধ্রুব সত্যি কথা, এই মানুষটা সর্বদাই ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে কাজ করেন।
আর প্রভু তাকে সর্বদাই রক্ষা করেন, পথ দেখিয়ে দেন। আজকের মঙ্গল সমাচারে প্রভু যীশু বিশেষভাবে মানুষকে শিক্ষা দিতে চেয়েছিলেন, যেভাবে তিনি তার শিষ্যদের আহ্বান করেছিলেন। এবং তার শিষ্যদের আহ্বান করে তিনি মানুষকে উপদেশ দেওয়ার পরে তিনি পিতরকে আদেশ দিয়েছিলেন মাছ ধরার জন্য। পিতরের পেশা ছিল মাছ ধরা, জেলে। সারা রাত তারা কঠোর পরিশ্রম করেও কিচ্ছু পাননি সেই দিন। আর প্রভু জানতেন তারা কিছু পায়নি, সেই জন্য তিনি তাদের বলেছিলেন সমুদ্রের একদিকে জাল ফেলতে। আর পিতর শুধু বলেছিলেন, গুরুদেব আপনার কথায় আমি রাখবো। জাল ফেলার পরে এত মাছ, সেটা আমরা জানি। এবং পিতর এই ঘটনার প্রথমে প্রভুকে ডেকেছিলেন গুরুদেব বলে, একজন শিক্ষক বলে। এই মাছ ধরার ঘটনার পরে পিতর প্রভুর কাছে লুটিয়ে পড়েছিলেন এবং তাকে প্রভু বলে সম্মান করেছিলেন। প্রভু, আমি পাপী, আপনি আমার কাছ থেকে চলে যান। প্রভু মানে ঈশ্বর। কারণ তিনি দেখেছিলেন যে প্রভুর একটা কথা তিনি পালন করেছিলেন, তার আদেশ তিনি মেনে নিয়েছিলেন এবং তার তৎক্ষণাৎ প্রমাণ তিনি পেয়েছিলেন। এত মাছ যা জীবনেও তারা ধরতে পারেনি। শুধু তাদের নৌকো নয়, তাদের ভাগিদারদেরও রাখতে হয়েছিল। এত মাছ তারা পেয়েছিল প্রভুর একটা কথায়। আর শুধু একবারই জাল ফেলে, সারা রাত ধরে খেটেও পরিশ্রম করেও যা তারা পাননি। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, আর প্রভু যীশু তাকে বলেছিলেন, এবার থেকে তুমি মানুষ ধরা জেলে হবে। আর প্রভু তাকে সেই স্থান দান করেছিলেন। আজকের এই মঙ্গল সমাচার আমাদের সামনে পরিষ্কারভাবে এই শিক্ষা দান করে যে আমরা যেন প্রভুতে নির্ভরশীল থাকতে পারি। যাই হোক না কেন, প্রভুর উপরে যেন আমরা আস্থা স্থাপন করতে পারি। আমাদের আশা, আমাদের ভরসা যেন আমরা তার উপরে স্থাপন করতে পারি। আর প্রভুর কাছে থেকে এতটুকু চাইলে তিনি আমাদের সব উজাড় করে দেবেন। আর যিশু পিতরকে এই আশ্বাস দিয়েছিলেন, ভয় পেও না, ভয় পেও না। তিনি বলেছিলেন, প্রভু আমি পাপী, আপনি চলে যান এখান থেকে। আমরা পাপী, তার অর্থ আমরা যত পাপী, অধম, দুরাচারী হই না কেন, আমরা যখনই প্রভুর কাছে আসি তার সান্ত্বনা পাই। ভয় পেও না, কোনো ভয়ের কারণ নেই। আমরা প্রভুর কাছে আসছি। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, আসুন আমরা প্রার্থনা করি। এই শুভ সন্দেশ প্রভু আমাদের দান করেন। আমরা যত অধম, দুরাচারী, পাপী হই না কেন, আমরা তার কাছে ছুটে আসলে, তার উপর আমরা আস্থা ভরসা স্থাপন করলে তিনি আমাদের সবকিছু উজাড় করে দেবেন। আর তার কাছে সান্ত্বনার পরম বাণী, ভয় পেও না, তোমরা আমার কাছে এসো। আসুন আমরা তার উপরে আমাদের সমস্ত আস্থা ভরসা স্থাপন করি। জয় যীশু।